ডোম জুড়ে দেখুন রোমহর্ষক ছবি, দেখুন সিসি ক্যামেরার। একেবারে নিশ্চিন্ত মনে ডাকাতরা একের পর এক সোনা ব্যাগে ভরে নিচ্ছে। দেখছেন সেই ছবি। ডোমজুড় আসানসোলে দুজনকে গ্রেফতার করা হলো, তারপরে সেই রেশ কাটতে না কাটতেই আজকে একেবারে দিনে দুপুরে গান পয়েন্টে ডাকাতি, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেপরোয়া লুটপাট। দেখছেন সেই ছবি। কোনো ব্যাপার নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে মাত্র 150 মিটার দূরে থানা, মাত্র 150 মিটার দূরে থানা। আর এই দোকানে একেবারে লুটপাট চলল, সর্বস্ব লুট করে নিল ডাকাতরা। দেখছেন সিসি ক্যামেরার ছবি। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, মাত্র 150 মিটার দূরে থানা, তারপরেও এই রকম ভাবে নিশ্চিন্তে ডাকাতি করে চলে গেল, লুটপাট করে চলে গেল। আসানসোলে আমরা দেখেছি, খবর পেয়েছিল থানা এবং পুলিশের সঙ্গে, রানীগঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয়েছিল ডাকাতদের। দেখো, এক্ষেত্রেও কিন্তু হতে পারতো যদি অবশ্যই দোকান মালিক যারা সিস্টেমেটিক ভাবে ঠিক থাকতো, তারা খবর পৌঁছতে পারতো থানাকে। সেক্ষেত্রে হয়তো থানা যতক্ষণ 15 মিনিট বা 10-15 মিনিট ধরে যে অপারেশন চলেছে, সেক্ষেত্রে থানার দূরত্ব মাত্র 150 থেকে 200 মিটার রাস্তা, 100 থেকে 150 মিটার। ফলে এই জায়গাটা ক্রস করতে যদি আমি একজন স্পোর্টসম্যান হিসেবে কথা বলি, তাহলে 9 থেকে 10 সেকেন্ড সময় লাগে 100 মিটার দৌড়তে। থানা যদি খবর পেয়ে দৌড়ে আসতো, তাতে 3 থেকে 4 মিনিট লাগতো বাইক গাড়ি নিয়ে আসতে। ফলে সেই খবরটা তারা পৌঁছায়নি। আর যারা দুষ্কৃতী, তারা হয়তো সেই জায়গাটাকেই মাথায় নিয়েছিল, প্রদীপের তলায় অন্ধকার। অর্থাৎ থানার সামনে সবচেয়ে বেশি নিরাপদ দুষ্কৃতিকর্ম কাজকর্ম করার জন্য, আর সেটাকেই বেছে নেয় এই দোকানে। হাওড়া আমতা রোডের ওপর যে দোকান, সেখানে একেবারে যে রাস্তা, সেই রাস্তায় গাড়ি চলাচল করতে কিন্তু প্রায় 10 থেকে 15 কিলোমিটারের বেশি বাইক পর্যন্ত চালানো যায় না। এত লোকজন থাকে, এত গাড়ি ঘোড়া থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে দিনে দুপুরে প্রথমে দুজন দুষ্কৃতী লোকের মাঝে, আমি আসছি কিভাবে ডাকাতির ঘটনা ঘটলো। এত লোকজনের মাঝে ডাকাতি করে চলে গেল। কারা তারা, চেনা যাচ্ছে কিনা, চেনা গেছে কিনা, কি ভাষায় কথা কাস্টমার से ये ऐसे बंदूक देख के तो फिर चिल्लाचिल्ली करते टेपे मुख দিয়ে সব বেঁধে দিয়ে 4 থেকে 5 জন এসেছিল, সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আর পুলিশ কতটা সক্রিয় এই মুহূর্তে? দেখো, অবশ্যই ভিতরে ঢোকে জিনিসপত্র, সোনার গয়না, সোনার চেন, আংটি, এগুলো দেখতে থাকে। সেই অচিলায় এরপরে যখন দেখে যে কোনো কাস্টমার নতুন করে নেই, তখনই কিন্তু বাকি আরো 2 যে দুষ্কৃতী, তারা সেখানে এই দোকানের সামনে বাইক রেখে প্রথমে যে নিরাপত্তা রক্ষী, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই গেটের সামনে নিরাপত্তা রক্ষী দাঁড়িয়েছিল, তাকে প্রথমে ধরে গান পয়েন্টে ভিতরে ঢুকে তাকে বেঁধে রাখে। এবং ভিতরে ঢুকেই রাকেশ দাস, যে দোকানের মালিক, তাকে প্রথমেই কিন্তু তার মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে। এই রক্তাক্ত করার একটা কারণ হচ্ছে, বাকি যারা আছে এই রক্ত দেখে তারা আতঙ্কিত হয়ে পড়বে। আর সেই আতঙ্কিত হয়ে কাজে লাগিয়ে 3 থেকে 4 জন আগ্নেয়াস্ত্র দেখিয়ে 3 জন স্টাফকে তারা ভিতরে আটকে রাখে এবং বেদার লুট করতে শুরু করে। এবং পুলিশ এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে কর্মীদের সঙ্গে কথা বলে, যে যারা এসেছিল তারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলছিলেন। অর্থাৎ হিন্দি ভাষায় কথা বলে চুপ পর্যায়ে হচ্ছে ডান দিক, আমাদের যে আমি যেখানে আছি সেই ডান দিকে যে রাস্তা দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া যায় 116 নম্বর জাতীয় সড়ক। ফলে সেই জাতীয় সড়ক ধরে তারা কিন্তু যতক্ষণে পুলিশ এসছে ততক্ষণে এই বাইক আরোহীরা কিন্তু ঝাড়খণ্ড যোগ, তাহলে কি এখানেও বিহার যোগ? এই প্রশ্ন উঠবেই খুব স্বাভাবিকভাবে। আর ওখানে সোনার দোকানের কর্মী, খুব স্বাভাবিক, আগ্নেয়াস্ত্রের সামনে আতঙ্ক, খুব স্বাভাবিক। তাতে পুলিশকে ফোন করা হয়তো সুযোগ হয়ে ওঠেনি। কি বলছেন সোনার দোকানের কর্মী, দেখুন। এসেছিল, ডাকাতি করে নিয়ে গেছে, দেখতেই পারেন সবকিছু। কখন ঘটনাটা ঘটলো? 12টা নাগাদ হয়েছে। কতজন এসেছিল? 4 জন এসেছিল। সবার কাছে কি বন্দুক? হ্যাঁ, সবার কাছে ছিল। কত কি সোনার দানা ছিল? অ্যাপ্রক্স ওই হবে কত, একটা কিছু হবে, আমি জানি না, আন্দাজ করে বলতে পারি। ওরা সবাই এসে বন্দুক দিয়ে মারপিট করে এই সমস্ত বেসিকে খালি করে নিয়ে গেছে। আপনাদেরকে কি বললো? কিছু না, চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এটাই। মেরেছে? কাউকে মেরেছে? হ্যাঁ, দাদাকে আর মানে দোকানের মালিককে মেরেছে, পিস্তল মেরেছে।